নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৩৪ নম্বর পর্ব নিয়ে। নিশা সকাল ৮টার দিকে হৈকুয়েনে পৌঁছায়। বাবা মায়েরাও তাদের সন্তানদের নিয়ে হৈকুয়েনে আসে। শিশুরা সাধারণত বিকেল ৫টার দিকে বাড়ি ফিরে যায়, কিন্তু বাইরে কর্মরতা যে সকল মহিলাদের গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় হৈকুয়েনে, তাদের বাচ্চাদের রাত ৮টা পর্যন্ত রাখার ব্যবস্থা রয়েছে। তাই মাঝে মাঝে শিফটে নিশাকে রাত ৮টা পর্যন্ত নার্সারিতে থাকতে হয়। বন্ধুরা, আমরা এখন ডক্টর গুপ্তর চোখ দিয়ে হৈকুয়েন সম্বন্ধে জানব। হৈকুয়েন জাপান শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নয়। ডক্টর গুপ্ত দৃঢ়ভাবে অনুভব করেন যে এটি শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি শিশুদের দেহ এবং মস্তিষ্কের বিকাশে হৈকুয়েনের গুরুত্ব বুঝতে পেরেছিলেন এবং জাপানে ওম্যান এম্পাওয়ারমেন্টে হৈকুয়েনের অবদান অনুভব করেছিলেন। তিনি চান জাপান বিষয়টির গুরুত্ব বুঝুক, শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করুক হৈকুয়েনকে এবং সারা বিশ্বে ছড়িয়ে দিক। হৈকুয়েনে আসার পর ক্লাসরুমে ঢোকার আগে বারান্দায় বাচ্চারা জুতো খুলে শেলফে রাখে এবং রুমের ভেতরে পড়ার জন্য রাখা চপ্পল পরে। ভারতীয় নার্সারি স্কুলের মতোই হৈকুয়েনের দিনটি বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে শুরু হয়, যেমন রঙিন পেন্সিল দিয়ে আঁকা, রঙিন বল দিয়ে খেলা, রঙিন বই পড়া, ছন্দ, গান গাওয়া ইত্যাদি। সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে লাইফ স্কিল শেখার জন্য সময় দেওয়া হয়, যেমন নিজের নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা, দাঁত ব্রাশ করা, ক্লাসরুম, বারান্দা এবং টয়লেট পরিষ্কার করা ইত্যাদি। বারান্দা পরিষ্কার করা সবসময়ই একটি বিশেষ কার্যকলাপ। বারান্দা পরিষ্কারই থাকে, তার মধ্যেই বাচ্চাদের হাঁটু গেড়ে মুছতে হয়। লম্বা বারান্দার এক কোণ থেকে অন্য কোণে ওরা মুছে মুছে যায়। এটি একটি খুব ভালো শারীরিক এবং মানসিক ব্যায়াম, যার মধ্যে দিয়ে শিশুরা শৈশব থেকে সব কাজকে সম্মান করতে শেখে। বন্ধুরা, আমরা আগামী কয়েকটি পর্বে হৈকুয়েনে শিশুদের নানা রকম অ্যাক্টিভিটি সম্পর্কে জানাবো। আজকের গল্প এখানেই শেষ। ফিরব পরের পর্ব নিয়ে।